বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখলাম তখন আমার শাশুড়ি মা আমাকে দেখে বলেছিল, বাহ খুব সুন্দর, আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই একটা বৌমা পেয়েছি, একদম মনের মতন। আরও একটা কথা বলেছিল, তুমি আমাকে শাশুড়ি না নিজের মা মনে করো, এটা তোমার বাড়ি মনে করি তুমি থাকবে, আমার তো কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়ের মতো হয়ে থাকবে। ওই দিন শাশুড়ি মার মুখে এই কথাটা শুনে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম এক মায়ের ঘর ছেড়ে আরেক মায়ের ঘরে এসেছি। হঠাৎ একদিন শরীরটা খুব খারাপ করেছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। প্রতিদিনই সকালবেলা উঠে তাকে আমি চা দিয়ে আসি, কিন্তু আজকে একটু দেরি হয়েছিল। তারপর সে আমাকে অনেক কথা শোনালো, এটা তোমার বাবার বাড়ি না যে এত দেরি করে ঘুম থেকে উঠবে। সে চাইলেই আমাকে টুকিটাকি কাজে হেল্প করতে পারে সংসারে, কিন্তু কখনো সেটা করে না। আমি আসার পর দিন থেকেই সে সংসারের সকল কাজের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে, শুধু টাকার হিসাবটা ছাড়া। কোনো কিছু কেনাকাটার জন্য টাকার দরকার হলে তার কাছ থেকে টাকাটা চেয়ে নিতে হয়, তাও আবার হাজারটা কৈফিয়ত দিয়ে। সবকিছুই আমি মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম আর ভাবছিলাম শাশুড়ি তো শাশুড়ি আর মা তো মাই, মায়ের মতো কেউই হয় না দুনিয়াতে। মায়ের ঘরে বসে একটা কাজ করলে মা বলতো আজকে আমার মেয়েটা অনেক কাজ করে ফেলেছে, আর এখানে বসে সারাদিন খাটাখাটনি করেও একটু বসার সময় হয় না, তাও শুনতে হয় কোনো কাজ করি না, সারাদিন শুয়ে বসে সময় কাটে। একদিন আমি আমার স্বামীকে বলেছিলাম, দেখো আমি তোমার মায়ের সাথে আর থাকতে পারবো না একসাথে, তুমি আমাকে নিয়ে অন্য কোথাও থাকো, কারণ সে আমাকে একদমই পছন্দ করেন না। আমার স্বামী বলল, যে মানুষটা তোমাকে মেয়ের মতো করে ভালোবাসে তাকে ছেড়ে তুমি দূরে থাকতে চাচ্ছ, সেই কথাটা বলবে সেটা স্বাভাবিক। তার ছেলে বাসায় আসলে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমার আগেই ছেলেকে জল এনে দেয়, খাবার এনে দেয়, আরও কত কি, অথচ সারাদিনে এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খায় না। তার এগুলো দেখা ছাড়া আমার কাছে আর কিছুই করার ছিল না। আমাকে বেশি আমার বাবার বাড়িতেও যেতে দিত না, মেয়েদের নাকি বিয়ের পরে বেশি বাবার বাড়িতে যেতে নেই, নিজের সংসারে মন দিতে হয়। একদিন আমার স্বামীর কাছে আমার নামে বিচার দিল, আমি নাকি সারাদিন শুয়ে বসে মোবাইল টিপি আর কোনো কাজই করি না, সংসারের সকল কাজ নাকি সে একা হাতেই সামলিয়ে নেয়। কথাটা শুনে খুব রাগ হচ্ছিল, তখন সাথে সাথেই তার সামনে গিয়ে বললাম, মা আপনি তো সংসারের কোনো কাজই হাত দেন না, আপনি চাইলেই পারেন আমার সাথে টুকিটাকি কিছু কাজ করে দিতে, আপনি সেটাও করেন না, এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খান না, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আপনি আপনার ছেলের কাছে আমার নামে বদনাম। কথাটা শুনে আমার শাশুড়ি মা আমার উপর প্রচণ্ড রেগে গেলেন, বেয়াদব মেয়ে, পরিবার থেকে কিছু শিক্ষা দেওয়া হয়নি, আরও অনেক কিছু। তারপর আমার স্বামী বলল, ঠিক আছে মা, যেহেতু ও কোনো সংসারে কাজই করে না তাহলে ওকে নিয়ে আমি আলাদাই থাকি। কথাটা শুনে আমার শাশুড়ি মা একদম চুপ হয়ে গেল, তারপরে আমার কাছে ক্ষমা চাইলো, বলল তোমার সাথে আমি যেটা করেছি সেটা সত্যি অন্যায়, আমার এমনটা করা সত্যি উচিত হয়নি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো এরকমটা করব না। সেদিনের পর থেকে তার নিজের ভুল নিজে বুঝতে পেরে আমার সাথে সংসারের টুকিটাকি অনেক কাজই হেল্প করলো, আর আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসলো।